এসে পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজে হাসরি ডুববে না তোর ভেলার নবী কামলিওয়ালা। কি নাম? তৈমুদ্দিনের নামে 500। আচ্ছা 8টা হয়ে গেল, আর 2টা, আর 2জন মা দেবেন নিমগাছি। আমাকে যে মৌলানা সাহেবটা নিয়ে এলো ডিসকোমোর থেকে, ওই 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 মৌলানাটা কই? কি নাম ওর? ওই যে আপনি এলেন তখন ঘরে যে ছিল মৌলানাটা, জিয়াউর রহমান, ওনার নাম জিয়াউর ভাই কই? আপনি আসেন, আপনার অপেক্ষা করছি। আচ্ছা ওই জায়গাটা ডিসকোমোর কিসের লেগে হয়েছে আপনারা জানেন? হ্যাঁ, ডিসকোমোরের লোক ডিসকোমোরই জানেন না? আপনারা জানেন গো কেউ ডিসকোমোর নামটা কেন হয়েছে? এই এই মৌলানা বলো তো, জানো? এই 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 ওইদিকে তাকালে হবে না। ডিসকোমোর কেন নামটা হয়েছে জানেন? শরীফগঞ্জের এই ঠিক বলে দিয়েছে। প্যান্ট শার্ট পরে আর বুঝলেন তেরে নাম চুল কাটা একটা মেয়ে লোক চশমা দিয়ে এবার বুঝলেন নেমে আর 8 ফাট দোকানে বলছে একটা ডিস্কো চা, দাম কত? 150 টাকা। ও কিন্তু 8 ফাটই আছে, শুধু লিকার খুলে দিয়ে দিয়েছে, চিনি টিনি দুধ টুধ কিছু দেয়নি। তো বলছে আর কই? তো বলছে এইটা ডিস্কো চা। কথা বুঝতে পারলেন? ওর কিছু আর বলার নাই, তাহলে শিখিয়ে দিলাম ডিস্কো ডিস্কো চা ডিস্কো চা। ওই মোড়টার নাম হয়ে গেল ডিস্কো মোড়। হ্যাঁ ডিস্কো চা ডিস্কো মোড়। জেনে নিলে আজ তাহলে আর কোনো জায়গায় ঠকবে না তো। ঠিক আছে 500 টাকা বলো তো একটা মাকে, আর 2টা 500 করে লি দিয়ে দোয়া করি। একটা ভাই বলেন তো 500 দেব, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পাকে খুশি করেন। ভাগ্যবান কে আছেন? ও ভাগ্যবান ছেলে, ভাগ্যবান ছেলে 500 টাকা মায়ের পাকে খুশি করেন। যদি না পারেন 30 কেজি ধান, 30 কেজি ধান বলবেন কালকে দেবেন আপনারা, জানি আমি শেষ দিন দেবে। আর 2টো নেব দিয়ে যা থাকবে থাকবে, না থাকবে না থাকবে, শেষ করে দিব। আজ প্রথম দিন আছে, হয়ে গেল তো মোটামুটি 1.5 ঘন্টা বক্তব্য। তারপর এই বাবুকে দিয়ে দিব, বলবে যা বলবে বলবে। হ্যাঁ এই তো। হ্যাঁ কি বলো? মাসুদ তো নিয়ে যান ওদেরকে, আপনাকে ডাকলাম, নিয়ে যান নিয়ে যান এই 2টো। এই মা, এই এই মায়েরা এরকম বসে রাখি আমরা, বক্তারাকে বসিয়ে রাখি, এই আছে ওই আলেমেরাকে বসিয়ে রাখি, তো একটু রাখলাম বসিয়ে। মনে দুঃখ টুঃখ করিও না, আমার লেগে দোয়া করিও, ক্ষমা করে দিও। যাও, ওই জন্য মৌলানাকে ডাকলাম। যাও যাও দেখো, যাও যাও তোমরা যাও। মাসুদা বিবি নিমগাছি 500 টাকা। আমাকে চিনতে পারছেন না আপনারা গো? এই বেটি রে, এই ছুয়ারা, চিনতে পারছো না? যাও। বেলাল সরকার মহানন্দপুরের 1000 টাকা। কইউ ও দিদি আছে, দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যাও যাও, খুব কষ্ট দিলাম, যাও যাও তোমরা যাও। মোহাম্মদ কবর রোজে হাসরে, মোহাম্মদ কবর রোজে হাসরে ডুববে না তোর ভেলারে নবী কামলিওয়ালা। ও মুমিন ভাই তোর হলো যাওয়ার বেলা, ডাকছে রে তোরে খেয়ার মাঝি নবী কামলিওয়ালা গো, চলো মাদ্রাসাতে যা। সুবহানাল্লাহ। আজকে 10 কেজি করে ধান 10 জনের কাছে জিজ্ঞেস করেন, এসে লিখে দেন বাবু। খুব খুশি আছি আমি পাবলিকের ব্যাপারে। ভেবেছিলাম মেয়েগুলাকে পাঠালে মেয়েরা চলে যাবে, কিন্তু মেয়েরা গেলেন না। এটা আপনাদের বাহাদুরি, এটা আপনাদের বাহাদুরি। এবার আছেন একজন মা, বাচ্চাকে জন্ম দিল, বাচ্চা কাঁদলো, মা বুকে জড়িয়ে নিয়ে সব ব্যথা বেদনা আগেকার দূর করে দিল। এবার মাটিকে বলে, মাটি রে 10 মাস 10 দিন আমার ধনকে পেটে রেখেছিলাম যত্ন করে,
ওই মায়েরা, মায়েরা তো যত্ন করে রাখেন বাচ্চাকে। জি মা বলছে এবার মাটিকে, মাটি রে আমার ধনকে আমি 10 মাস 10 দিন পেটে যত্ন করে রেখেছিলাম রে মাটি। মা কেঁদে কেঁদে মাটিকে বলছে, মাটি রে আজ আমি তোকে সুপে দিলাম। এ মাটি তুমি খাঁটি আমার ধন, তোমার ওপরে চলাফেরা করবে, ঘুমাবে, বসবে। আমার ধন যেদিন ইন্তেকাল করবে, যেদিন মরে যাবে, মাটি তোমার পেটে চলে আসবে। কিয়ামত পর্যন্ত আমার ধনটাকে, আমার এই লালটাকে যত্ন করে তুমি কবর রাখিও। মাটি আওয়াজ দিয়ে বলছে, মা তোমার পেটে বাচ্চাটা ভালো ছিল, তুমি যত্ন করে রেখেছিলে। তোমার ধনটা যদি পচে যেত, সরে যেত রে, তাহলে তুমি বলতাম অপারেশন করে বের করো, নইলে আমার বিপদ। তোমার বাচ্চাটা ভালো ছিল, তুমি যত্ন করে নিয়েছিলে রে মা। তোমার বাচ্চা যদি পেটে পচে যেত, তুমি কেটে বের করে দিতে বলতে। শোনো শোনো ও মা, তোমার সঙ্গে আমি ওয়াদা করছি, আল্লাহর দুনিয়ায় তোমার ধন যদি ভালো কাজ করে, যদি জান্নাতি হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার ধনের কবরে জান্নাতি খুশবু দিবেন, জান্নাতি বিছানা, জান্নাতি খাবার, ফুলের বাগিচা বানিয়ে দেবেন। আমি কিয়ামত পর্যন্ত তোমার ধনকে যত্ন করে রাখবো। সুবহানাল্লাহ। আর তোমার ধন যদি ভালো কাজ না করে রে মা, আল্লাহ আমাকে যে কাজের জন্য রেখেছে আমি সেই কাজ করব। মা বলছে মাটিকে, কি মাটি বলো? তো বলছে আমি ডান দিকের হাড্ডি বাম দিকে করব, বাম দিকের হাড্ডি ডান দিকে করব। আল্লাহর ফেরেশতারা আসবে, 80 মনের গর্জ মারবে, তহস নহস করে দেবে। হাই রাতে মা খাদিজা তখন বলছে আমি আর কিছু করতে পারবো না, তখন আমার কিছু করণীয় থাকবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিকির আজকার করতেন, ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির আজকার করতেন গো। তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, তখন রোজা ছিল না, যাকাত ছিল না, জানাজার নামাজও ছিল না, কেননা নবীকে তখন মেরাজ হয়নি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার জিকির আজকার করতেন। একদিন হঠাৎ করে জিকির করতে করতে মুসাল্লায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পার্শ্বে বেটি ফাতেমা, ফাতেমা মাকে জড়িয়ে ধরে মা মা বলে ডাক দিচ্ছেন, আর খাদিজার কোনো সাড়া নেই। হযরতে ফাতেমা জান্নাতি খাতুন মা জননীকে সইয়ে দিয়ে আল্লাহর রাসূলের হুজরাখানায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বা হুজুর গো, আমার মা মুসাল্লায় অজ্ঞান হয়ে পড়ে গেছেন গো। আব্বা হুজুর, আমার মা খাদিজা কোনো কথাবার্তা যেন বলে না, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে নবী পাক সাল্লাল্লাহু গায়েবের সংবাদদাতা নবী আস্তে আস্তে করে উঠে চলে আসলেন। আসার পরে দেখছেন খাদিজা ওইভাবে পড়ে আছেন মুসাল্লায়। ও বেরাদার নিঃশ্বাস চলছে, চোখ বন্ধ, হাত পা যেন নড়ে না। আল্লাহর হাবিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। হযরত
জায়গাতে নবী আমার বলেন, ও ফাতেমা বেটি, এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি নিলেন, পানিতে দম করলেন। পানিতে দম করার পর বললেন, ফাতেমা তোমার মাকে ধরো, তোমার মাকে ধরো। এবার ধরে নিলেন। এবার রাসূলুল্লাহ ওই পানিগুলা কিছুটা চেহারায় ছিটালেন, চোখগুলা খুলে গেল। আল্লাহর নবী সাল্লাম বাকি পানিটুকু পান করালেন। খাদিজার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি অজ্ঞান কেন হয়েছিলে বলো, তুমি বেহুশ কেন হয়েছিলে বলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো, আমি যখন জিকির আজকার করি তখন ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির করি। বলে কেন খাদিজা? বলে যখন মরে যায় মানুষ, গোসল দিয়ে কাফন পরিয়ে ওই কবরস্থানে নিয়ে যাই, নির্জন কবরে 2.5 হাত মাটির তলে এবার সইয়ে দিয়ে তীর পাটাটন দিবে, মাটি দিয়ে ঢেপে দেবে। নবী গো, আমিও যখন মরব তখন ওইভাবে কবরে দিয়ে আমাকে ঢেকে রাখা হবে। আমি যখন জিকির আজকার করি, ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে আমি জিকির আজকার করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহর যদি ইবাদত বান্দিকে না করে কবরে যাই, জিকির আজকার না করে যাই, বেঈমান হয়ে যদি যাই, দুই দিকের মাটি চাপ দেবে, 80 মনের ফেরেশতা